তো আইয়া চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা চলে গেছি কলকাতার পরেশনাথ মন্দিরে। এটা মানিকতলায় আছে। এখানে একসঙ্গে পরপর 4টে মন্দির আছে। তো ঢুকতেই আমরা দেখতে পেলাম এরকম সুন্দর একটা ভিউ। আজকে আমাদের সঙ্গে ঘুরতে গেছিলো আমাদের গোপলু। তো দেখো এখানে একটা সুন্দর পুকুর ছিল, এখানে মাছ বা মাছেদেরই সবাই খেতে টেতে দিচ্ছিলো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো দেখো অন্যান্য মন্দিরে যেমন মার্বেল বা অন্য হোয়াইট সিমেন্ট বা এরকম কিছু দিয়ে কাজ করা থাকে, এখানে কিন্তু পুরো কাঁচ ভেঙে ভেঙে টুকরো টুকরো করে সুন্দর করে কাজ করা। ওইদিকে একটা ছোট্ট মিউজিয়াম মতো আছে। আর এখানের মন্দিরে কখনো ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেয় না। তো দেখো এখানে কত সুন্দর হোয়াইট মার্বেলেরও অনেক জায়গায় জায়গায় কাজ আছে। আর ওইদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটাতেও আমরা যাবো। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো দেখো কি সুন্দর। আর এখানে যেহেতু মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তাই আমি বাইরে থেকে তোমাদের ঝাড়টা দেখাই। তো এখানে এই যে মূর্তিটা দেখছো, এটা হলো যে মন্দিরটা স্থাপন করেছে তার মূর্তি। একেবারে মানে ঠাকুরের সামনেই বসানো আছে। এটা হলো মিউজিয়ামটা যেটা বলছিলাম। আর এটা হলো মন্দিরের চূড়াটা, যেটা ভেতরে আমাদের মোবাইল নিয়ে অ্যালাউ করছিল না বলে আমরা ঢুকতে পারিনি। আর দেখো যে মন্দিরেই শুধু ভেঙে ভেঙে কাছের করে কাজ করা সেটা নয়, মাটিতেও কিন্তু এই একইভাবে কাজ করে। দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর লাগছে। তো যেহেতু মন্দিরের ভেতরে আমাদের ভিডিওটা নিয়ে ঢুকতে দিচ্ছে না, ওই জন্য আমরা এই সাইডে জুতো খুলে এবার সামনে অবধি আমি নিয়ে গেছিলাম তোমাদের দেখাবো বলে, কিন্তু আমি দেখাতে পারিনি কারণ আমার বারণ করল। তো তোমাদের যতটা পারি দেখাই। দেখো যে ওপরের দরজাগুলো মানে কি সুন্দর, মানে সিঁড়িগুলোতেও সুন্দর করে কাজ করা। তো দেখো এই যে নিচে যে পিলার্সগুলো ওগুলোতেও কিন্তু ওরকম সুন্দর করে কাজ করা। তো তোমাদের দেখালাম কাজ মানে কাঁচের যে কাজ ওগুলো কত কত সুন্দর। তো দেখো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি যে ওখানে যে আমরা জুতোটা পরে এবার ওইখানে মানে অন্যদিকে ওদিকে আরও দেখার মতো জিনিস হয়। তো সেখানে যাচ্ছি। দেখো এখানে হচ্ছে কাজ করা ছিল, তো তোমাদের দেখালাম যেগুলো কাঁচেরই তৈরি করা। ওদিক থেকে গিয়ে মন্দিরটা আরও ভালোভাবে দেখা যায়। দেখো এখানে পুরো দরজার কাজটা দেখো উপরে কি সুন্দর গোল্ডেনভাবে করা, এবং সাইডের যে রেলিংগুলো ওগুলো কিন্তু মার্বেলেরই করা। দেখো এদিকে আরেকটা সিঁড়ি আছে, কিন্তু এখান দিয়ে ওঠা যায় না, এখানে দরজাটা বন্ধ। তো দেখো এই যে পিলার্সগুলো এখানে কিন্তু একইভাবে করা। তো এখানে তোমাদের আমি ঠাকুরটা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করি। মন্দিরের কাজটা দেখেছো কত সুন্দরভাবে এখানে কাজ করা রয়েছে। তো দেখো ওইদিকে একদম একটা গার্ডেন মতো ছিল। তো এখানেও দেখো মাটিটাও একটা ফাউন্টেন ছিল। আর ওখানেও কিন্তু একটা ছোট্ট বাইরে একটা, এগুলো কি আমি ঠিক জানি না, কিন্তু যতদূর মনে হলো একটা ঠাকুরই ছিল। তো এদিকেও মন্দিরে আরেকটু পার্ট আছে, তো এটা আমি বুঝতে পারিনি কি, ওই জন্য দেখছিলাম। ওই জন্য দেখো তোমাদের আরও ভালো করে ডিটেলিংয়ের জন্য বড় করে দেখাচ্ছি। আর এইটা হলো একটা ওই মানে লুব্রিকেন্ট টাইপের, মানে এই দিক দিয়ে ঢুকলে কোন দিক দিয়ে বেরোবে ওইরকম একটা গেম মতো ছিল। তো ওইটা এত সুন্দর ছিল, এখন ভেঙে ভেঙে গেছে, কিন্তু তাও যথেষ্ট সুন্দর দেখতে লাগছিল। তো দেখো তোমরা দেখতে থাকো।
দেখো ঢোকার সময় তোমাদের এই দোকানটা মন্দিরের সামনে আমরা দেখিয়েছি। তো এখানে আমরা ঢুকে গেলাম গোপলার কিছু খেলনা কিনতে। এখানে অনেক ছোট ছোট মাটির জিনিস বা ওয়াল হ্যাঙ্গিং অনেক কিছু এরকম পাওয়া যাচ্ছিলো। ওইখানেই আমরা গোপার কিছু ছোট ছোট খেলনা কিনবো বলে ঢুকে গেলাম। ও আমাদের ঘর সাজানোরও যদি কিছু জিনিস পাওয়া যেত তো সেগুলো কিনবো বলে ঢুকে গেলাম। দেখো কত সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যাচ্ছে এবং খুবই রিজনেবল প্রাইস। দেখো গাইজ ওই মন্দিরটা থেকে বেরিয়ে আমরা ওর পাশের যে মন্দিরটা, ওই মন্দিরটা থেকে চূড়া দেখা যাচ্ছিল, ওই মন্দিরটায় চলে এসেছি। ওই মন্দিরটাও কিন্তু এই মন্দিরটার মতো, ওই মন্দিরটা কিন্তু এই মন্দিরটার মতো নয়, ওটা অনেকটা বেশি ডেকোরেটেড, কিন্তু এটা নর্মালি মন্দিরের মতনই। আর এখানে যে আমি ভিডিও করতে করতে ঢুকছিলাম সেটাকেও বুঝতে পারিনি, ওই জন্য আমাকে কেউ বারণও করেনি। তো এখানে আমি কোনো ঠাকুরের নাম ঠিক করে জানি না, এটুকু বুঝতে পারলাম যে এটা হচ্ছে মহাবীরা। তো আর কিছুই না। এখানে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট সিঁড়ি, কিন্তু উঠতে কোনো প্রবলেম হবে না, যদি কোনো বয়স্ক মানুষ যায় কোনো প্রবলেম নেই। দেখো এখানে উঠতেই কিন্তু সুন্দর একটা, দেখো এটা হলো ভেতরের ঠাকুরটা। আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, তো দেখতে থাকো। আর বাইরে এরকম দুটো মুখ ছিল, যদি কেউ তোমরা জানো এগুলো কি, তো আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে। তো দেখো তো গাইজ দেখো ওই মন্দিরটা দেখে বেরিয়ে আমরা আর একটা মন্দিরে চলে এলাম। এটারও কিন্তু স্ট্রাকচারটা পুরো আলাদা, মানে এক একটা মন্দিরে এক একটা স্ট্রাকচার। তো এটার বাইরে দেখতে যেটুকু দেখতে পেলাম সেটা হলো এখানে লেখা ছিল দাদা জিকা মন্দির। তোমরা যদি কেউ জেনে থাকে এগুলো কী, আমাকে অবশ্যই কিন্তু জানি, কারণ আমার ঘুরে এতটাই সুন্দর লেগেছে যে আমার এগুলো জানার প্রতি খুব একটা আগ্রহ রয়েছে। দেখো আমরা দুপুর বেরিয়েছিলাম, অলরেডি চাঁদ উঠে গেছে। তো দেখো এদিকে সাইডের যে লঙ্গরগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেলাম, এগুলো বলছিল সবাই লঙ্গর খান। তো দেখো গাইস এখানে কত সুন্দর, এখানেও কিন্তু আমাদের ভিডিও করতে দিচ্ছিল না, তাও আমরা ভিডিও করেছি। এখানে আমার আরেকটা প্রশ্ন আছে, তোমরা দেখতে দেখতে অবশ্যই দেখতে পাবে যে মন্দিরের মানে কোনো ঠাকুর মানে আমি চিনি না। তো দেখো আমরা মানে যে কটা মন্দিরে যাচ্ছি ওই কটা মন্দিরের ওই দিক মানে সামনে দিয়ে কিন্তু আর একটা করে মন্দির দেখতে পাচ্ছি। তো দেখো গাইজ এখান দিয়ে আমি যতটা পেরেছি মন্দিরের ছবিগুলো তুলেছি। তো দেখো কত সুন্দর গার্ডেনটা এখানে। তো এখানে এটা যেহেতু দাদা জিকা মন্দির, আমার মনে হয় ওই জন্য মানে খুব সুন্দর হোয়াইট আর ছোট্টের ওপরে। আর এখানেও দেখো পুকুর আছে। তো দেখো আর এখানে এই যে পায়রাটা দেখতে পাচ্ছ, এটার যদি কেউ উত্তরটা জেনে থাকো আমাকে জানিও, যে পায়রাটা কেন এরকম মুখে ইয়ে করে বাঁধা। তো এটাই আমার প্রশ্নটা ছিল, যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও। দেখো গাছ ওই মন্দির থেকে যে মন্দিরটা দেখতে পেয়েছিলাম ওই মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি। ওই দুটো মন্দিরে মানে তিনটে মন্দিরে ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু এটা একটু বেশি ফাঁকা। আমার মনে হয় যে আমরা মনে হয় এক্সিট গেট দিয়ে এন্টার করছি। তো দেখো গাইস কি সুন্দর মন্দিরটা, এখানেও কিন্তু মন্দিরটা আমার মোটামুটি ভালোই লেগেছে।
তো এখানেও কিন্তু আমাদের ভিডিও করতে দিচ্ছিল না, আমি খুব ভয় শুধু তোমাদের দেখা বলে ভিডিও করছি। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমি দেখি অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না, তাদের কাছে অনুরোধ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানেও মন্দিরটা খুবই সুন্দর, এটাও কিন্তু ফার্স্ট মন্দিরটার মতো কাঁচের কাজ করা, এটা তোমরা লক্ষ্য করো যে সবাই এটাও কিন্তু দেখো পিলারগুলো কাঁচের কাজ করা, এখানে একদমই উঠতে দিচ্ছিল না। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, সবাইকে টাটা এবং ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে একটা অন্য ব্লগে।